এই মুহূর্তে সবথেকে চাঞ্চল্যকর খবরটি হলো ভেঙে পড়লো কাঠ ও বাঁশ দিয়ে তৈরি ব্রিজ। যাতায়াত কিভাবে করবো? মানুষের সবারই তো, পশ্চিম পাড়ার লোকেদেরও কষ্ট, আমাদেরও কষ্ট। আমার যাতায়াত বন্ধ হয়ে যাবে, অন্যদিকে ঘুরে যেতে হবে বাইপাসে। আর কোনো নাম নাই, বলছে হয়েই গেছে ধরো। দর্শক, আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, হুগলি ও পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থার মাঝে গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চলে কাঠ বাঁশ নির্মিত ব্রিজ ভেঙে পড়ল। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেখানে দাঁড়িয়ে আজও বাঁশ ও কাঠ দিয়ে তৈরি ব্রিজ, যার উপর দিয়ে অগণিত মানুষ যাতায়াত করেন। শুধু তাই নয়, এই ব্রিজের ওপর দিয়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা যাতায়াত করে। এখনো বর্ষার দেখা নেই, কিছু বিক্ষিপ্ত বৃষ্টি আর এরই মাঝে ভেঙে পড়ল বাঁশের ব্রিজ। ফলে হুগলি পশ্চিম মেদিনীপুর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ল। সূত্রের খবর, বিক্ষিপ্ত বৃষ্টিতে মাটির ধস, তার ফলে এই বাঁশের ব্রিজ দুমড়ে মুচড়ে পড়ল। হুগলি থেকে পশ্চিম মেদিনীপুর যাওয়ার মাঝে গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চলে এই কাঠ ও বাঁশ নির্মিত ব্রিজ অবস্থিত। এলাকার মানুষজনের দাবি, দীর্ঘদিন ধরে কাঠ ও বাঁশ নির্মিত ব্রিজের বদলে কংক্রিটের ব্রিজের কথা বিভিন্ন মহলে জানালেও তার কোনো সুরাহা হয়নি। তারা আরও জানান, এই ব্রিজ ভেঙে পড়ায় আমাদের এখন হুগলি থেকে পশ্চিম মেদিনীপুর যেতে গেলে 12 থেকে 15 কিলোমিটার ঘুর পথে যেতে হয়। শুধু তাই নয়, এই ব্রিজ ভেঙে পড়ায় স্থানীয় মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া প্রত্যেকেই আতঙ্কের মধ্যে রয়েছে। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যে যেখানে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেখানে এখনো কিভাবে কাঠ ও বাঁশ নির্মিত ব্রিজ রয়ে গেল? এ প্রসঙ্গে স্থানীয় মানুষজন কি জানাচ্ছেন, চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে। কি বলবো, বলার কি আছে, তারা দীর্ঘ এইভাবেই কেটে যাচ্ছে, এর হওয়ার কোনো নাম নাই, বলছে হয়েই গেছে ধরো। না না, এখানে ভালো করে বাগালে বাঁশ দেওয়ার দিয়ে বাগালে আর পার পেরোনা যায়, ওই জীবন হাতে নিয়ে পেরোনো হচ্ছে আর কি। এইভাবেই জনগণ আবার যেমন করবে, জনগণ পঞ্চায়েত যদি করে দেয় ভালো। ঘুরতে হবে এখন 5 কিলোমিটার ঘুরে আসতে হবে রামিয়াপুর দিয়ে হয়ে। কী করবো, সরকার যদি করে দেয় ভালো, নাহলে পাবলিকে যা হোক করে হাতে পায়ে যাওয়ার ব্যবস্থা করে। এটা পশ্চিমপাড়া দরখোলা মাঝামাঝি। আমার নাম তরুণ চলো, দরখোলা। এটা কোন জায়গা? এটা পশ্চিমপাড়া। এখন তো পশ্চিমপাড়ার মধ্যখানে পড়ছে। ব্রিজ তো ভেঙে গেছে, তাহলে কিভাবে যাতায়াত করবেন? যাতায়াত কিভাবে করব? মানুষের সবারই তো, পশ্চিম পাড়ার লোকেদেরও কষ্ট, আমাদেরও কষ্ট। আপনার বাড়ি কোথায়? দরখোলায়। কোথায় গেছিলেন ওদিকে? বাস স্ট্যান্ড গেছিলাম। কবে গেছিলেন? এই পেরিছি, ওইদিকে পেরাতে পারিনি, বিরাট জল, এইদিকে পেরিছিল। আচ্ছা, ভাঙলো কিভাবে? ওই জলের স্তরে ঘাস খেলিয়েছে, ঘাস নিয়ে নিয়েছে। তাহলে এখন তো যোগাযোগ, এরপর তো আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে যাতায়াত করবেন কিভাবে? কোন দিকে যাবেন? মেদিনীপুর থেকে হুগলি যাবেন কিভাবে? সবাইকে তো চেষ্টা করতে হবে বাগানোর, যাতে বাগানো হয়। সবারই তো অসুবিধে, সরকারের কাছে অসুবিধা, আমাদেরও অসুবিধে। সরকারের কাছে কি চাইছো? সরকার চাইছে তো যাতে পোলটা হোক। সরকার এটা কি বাসের সেতু? প্রায় দেখা যাচ্ছে বাসের সেতু, কিন্তু এটা কি কংক্রিটি সেতু হতে পারে? কোটা কি আপনাদের? হ্যাঁ, আমাদের যাতে হয় পোলটা, আমরা সবাই সাহায্য করতে চাই। সরকারকেও বলছি যে সরকারও যাতে কিছু সাহায্য করুক। আপনার নাম? নিভা দে, বাড়ি দরখোলা। ব্যাপার খুব ভয়ানক ব্যাপার। কি চাইছেন কি এখন? আমরা চাচ্ছি যাতে করে হোক, প্রধান সাহেব এটাকে অন্তত একটু নজর দিয়ে করুক। আচ্ছা, এই পোলটা কি হুগলি আর মেদিনীপুর দুটো? আর মেদিনীপুরের মাঝামাঝি। এই পোল যদি ভেঙে ধ্বংস হয়ে গেছে প্রায়, যাতায়াত করবেন কীভাবে? আর যাতায়াত বন্ধ হয়ে যাবে, অন্যদিকে ঘুরে যেতে হবে বাইপাসে। কত কিলোমিটার ঘুরতে হবে? 5 কিলোমিটার 6 কিলোমিটার, কুলতলা কিংবা হাজিপুর। কুলতলা বা হাজিপুর দিকে? হাজিপুর দিয়ে গেলেও তো প্রায় 20 কিলোমিটার। হ্যাঁ, 20 কিলোমিটার। কি চাইছেন কি এখন? চাইছি যাতে করে পারাপারের ব্যবস্থা হয়, প্রধান সাহেব দেখে এটা যদি করে দেয় তাহলে খুবই ভালো হয়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পশ্চিমপাড়ায়। পশ্চিমপাড়া। আপনার নাম? পশ্চিম কুমার মণ্ডল।